গরিব ঘরের রাজপুত্র ধারাবাহিকে আসছে মহা ধামাকা পর্ব। মহা বিপদে পড়ল মেঘলা। অনিক কি পারবে রাতুলের হাত থেকে মেঘলাকে বাঁচাতে? আপনাদের কি মনে হয়? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দিন যত যাচ্ছে গরিব ঘরের রাজপুত্র ধারাবাহিকটি দর্শকদের মাঝে ততই জনপ্রিয় হয়ে উঠছে। একের পর এক চমকপ্রদ পর্ব উপহার দিয়ে দর্শকদের মুগ্ধ করে চলেছেন এই গল্পের নির্মাতারা। তবে আগামী পর্বটি হতে যাচ্ছে আরও বেশি উত্তেজনাপূর্ণ এবং টানটান রোমাঞ্চে ভরপুর। চলুন জেনে নেওয়া যাক আগামী পর্বে কি ঘটতে চলেছে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি অনিক ভুলবশত বৃষ্টিকে দোষারোপ করছিল। সে মনে করছিল বৃষ্টি সাব্বিরকে দিয়ে মেঘলার উপর গুলি চালিয়েছে, কিন্তু এবার সেই ভুল ধারণার অবসান হতে চলেছে। তবে সত্য প্রকাশ পেলেও নতুন এক মহাবিপদের মুখে পড়বে মেঘলা। আগামী পর্বে দেখা যাবে মেঘলা, অনিক এবং সাব্বির একটি কাজের সাইটে যায় কাজের অগ্রগতি দেখতে, কিন্তু তাদের অজান্তেই সেখানে অনুসরণ করে চলে আসে রাতুল। তার উদ্দেশ্য একটাই, যে কোনো মূল্যে মেঘলাকে শেষ করে দেওয়া। রাতুল সুযোগ খুঁজতে থাকে, কিন্তু তার পরিকল্পনা পুরোপুরি সফল হয় না, কারণ সাব্বির তার গতিবিধি সন্দেহ করে ফেলে। এরপর লুকিয়ে থেকে মেঘলাকে লক্ষ্য করে গুলি ছোড়ে রাতুল, তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যায় মেঘলা। ঘটনার পর অনিক ও মেঘলা দেখতে পায় সাব্বির ইতিমধ্যেই রাতুলকে ধরে ফেলেছে। তখন রাতুল পালানোর চেষ্টা করে আর তার পেছনে ধাওয়া করে অনিক ও সাব্বির। এক পর্যায়ে দৌড়াতে দৌড়াতে রাতুল মাটিতে পড়ে যায় এবং সাব্বির তাকে ধরে ফেলে। সাব্বির প্রচণ্ড রাগে রাতুলকে মারতে শুরু করে। ঠিক তখনই সেখানে এসে পৌঁছায় মেঘলা ও অনিক। অনিক উপলব্ধি করে যে তারা সাব্বিরকে ভুল বুঝেছিল। সে বলে, আমরা সাব্বিরকে অযথা দোষ দিয়েছি, আসল অপরাধী হলো রাতুল। বৃষ্টি কখনোই এমন কাজ করাতে পারে না। এরপর অনিক রাগে রাতুলের কলার চেপে ধরে বলে, এত বড় সাহস তোর কিভাবে হলো? তুই মেঘলার ক্ষতি করতে এসেছিস? আমি যতদিন বেঁচে আছি কেউ মেঘলার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু অনিকের কথাগুলো শুনে হঠাৎ হেসে উঠে রাতুল, আর সেই হাসির মাঝে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। মুহূর্তের মধ্যেই সে বন্দুক বের করে মেঘলাকে জিম্মি করে ফেলে। কেউ এক কদমও সামনে আসবে না, কেউ এগিয়ে এলে আমি সঙ্গে সঙ্গে মেঘলাকে গুলি করে দেব। রাতুলের এমন হুমকি শুনে কেউ আর এগিয়ে যাওয়ার সাহস পায় না। এরপর মেঘলাকে বন্দুকের মুখে জিম্মি করে একটি নির্জন স্থানের দিকে নিয়ে যায় সে। কিন্তু এরপর কি হবে? মেঘলা কি নিরাপদে ফিরে আসতে পারবে? অনিক ও সাব্বির কি রাতুলকে আটকাতে পারবে, নাকি রাতুল আবারও পালিয়ে যেতে সক্ষম হবে? এসব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই দেখতে হবে গরিব ঘরের রাজপুত্র ধারাবাহিকের আগামী পর্ব। পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।